হ্যালো এভরিওয়ান, আমি সোহাইব আহমেদ আর এখন আমি আছি খুলনা রেলওয়ে স্টেশনে। ভ্রমণের আজকের পর্বে আমি যাচ্ছি খুলনা থেকে সিরাজগঞ্জ। আজকের এই ট্রেন জার্নিটা হতে যাচ্ছে খুবই রোমাঞ্চকর, কারণ আজকে আমি ভ্রমণ করব খুলনা থেকে চিত্রা এক্সপ্রেসে করে সিরাজগঞ্জে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে খুলনা বিভাগের বাইরে এটা আমার প্রথম ভিডিও। আজকের এই জার্নিতে আমরা দেখতে পারবো রূপপুর রেল সেতু। আমরা সবাই কিন্তু কম বেশি জানি রূপপুর রেল সেতু কিন্তু ব্রিটিশ আমলে তৈরি করা, আর এটা কতটা পুরানো আপনাদের হয়তো বলতে হবে না। এই জার্নিতে আমি অনেক সুন্দর সুন্দর মুহূর্তের সাক্ষী হয়েছি, যেটা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি। ঈদের ছুটির কারণে এত পরিমাণের ভিড় হয়েছিল যে ভিডিও করা তো দূরে থাক, দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না। এই জার্নিতে আমরা প্রায় 15 থেকে 16টা স্টেশন ক্রস করে কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছাবো, এবং গ্রামের এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে। তাই চলুন দেরি না করে আসল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস গো। So hey, what's up guys, আসসালামু আলাইকুম, it's your boy সোহাইব আহমেদ and welcome back to my new another vlog video। আর অনেকদিন পর আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে আপনারা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গেছেন যে আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে আমি খুলনা থেকে যাচ্ছি সিরাজগঞ্জ, তাও আবার চিত্রা এক্সপ্রেসে, অ্যান্ড এটা হচ্ছে খুলনা স্টেশন। আর ভাই সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমি এই প্রথমবার যাচ্ছি সিরাজগঞ্জে, তাও আবার খুলনা থেকে চিত্রা এক্সপ্রেসে করে। তো আমার কাছে খুবই এক্সাইটেড, মানে আমি আপনাদেরকে বোঝাইতে পারবো। এটা হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন, আর এখন আমরা স্টেশনের ভিতর ঢুকবো। সো আমাদের হচ্ছে 9টায় ট্রেন, তো আমাদেরকে আসতে একটু লেট হয়ে গেছে। আর আমার সাথে আছে এই যে শুভ্র ভাইয়া। হাই দেন ভাই। ভাই এই যে আমরা যাইতেছি হচ্ছে ভাইয়ের বন্ধুর বাসায় সিরাজগঞ্জে, এন্ড এই যে ভাইয়া তাদের জন্য অনেক কিছু নিছে। বেসিক্যালি ভ্রমণের সময় আমার এগুলো বহন করতে ভালো লাগে না, তারপরেও নিতে হচ্ছে। আর এই যে খুলনা রেল স্টেশন, আমরা এখন স্টেশনের ভিতর ঢুকবো। ভাই এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর আমাদেরকে টিকিট কাটার কোনো ঝামেলা ছাড়া টিকিট কাটতে হবে না, আমরা অগ্রিম কেটে রাখছিলাম। তো আমরা টিকিট কাটছি হচ্ছে 31 তারিখে, আমাদের অনলাইনে কাটা ছিল, যার কারণে আমাদেরকে টিকিট কাটা লাগবে না। আর এখন আমরা ঢুকতেছি, এই যে প্রচুর পরিমাণের মানুষ। আমরা আজকে ঈদের তৃতীয় দিন ভ্রমণ করতেছি, যার কারণে আজকে প্রচুর মানুষ হবে, এন্ড স্ট্যান্ডার্ড টিকিটেও প্রচুর পরিমাণের লোক হবে। একটা জিনিস সবসময় ভালো লাগে যে শুভ্র ভাইয়ের সাথে যখন আমি জার্নি করি, আমার কোনো কিছু করা লাগে না। আমার টিকিট থেকে শুরু করে আমার সবকিছু কিন্তু উনি করে। যেমন এখন গিয়ে তিনি সিট পাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে সামনে ওই দিকটা, ওই যে শুভ্র ভাইয়া যাইতেছে। ভাই কি পরিমাণের লোক, যেহেতু ঈদের তৃতীয় দিন, যার কারণে আজকে একটু বেশি ভিড় হবে। আমাদের বগির এটা হচ্ছে ক বগি, আমাদের সামনে যাইতে হবে, ক বগিটা খুঁজে বের করতে হবে। এটাই মনে হচ্ছে ক বগি। এই যে আমাদের বগিটা, এই যে ক বগি, আমরা এটাতে উঠবো আর কি। এটাই হচ্ছে আমাদের বগি। তো এখন ভাইয়া টিকিট দেখতেছে, টিকিট দেখে আমাদের সিটটা খুঁজে বের করতে হবে। সো আমাদের টিকিটটা কাটা ছিল নন এসিতে ক বগি, তো আমরা আমাদের বগিটা খোঁজ করে পেয়ে গেলাম। আমাদের ট্রেনটি মূলত সকাল 9টায় খুলনা স্টেশন ছেড়ে রওনা হবে ঢাকার উদ্দেশ্যে। আমাদেরকে সর্বমোট 15টা রেল স্টেশন ক্রস করেই কিন্তু আমাদের গন্তব্যস্থলে নামতে হবে। ভাই রে ভাই, এটাই হচ্ছে আমাদের চিত্রা এক্সপ্রেস, যেটাতে আমরা আজকে জার্নি করব। আর এটার সিরিজ হচ্ছে 6332, আর এটা কিন্তু আমেরিকান লোকোমোটিভ আমরা দেখতে পাচ্ছি। আর আমরা কিন্তু একদম সামনে আছি, বুঝছেন। আর আমাদের যে বগিটা সেটা হচ্ছে ক বগি, একদম লাস্টের দিকে। 10 মিনিট আগে স্টেশনে পৌঁছাইছি, যার কারণে ভালোভাবে দেখাইতে পারলাম না। আর এখন আমাদের ট্রেনটি একদম জাস্ট 9টায় এখান থেকে ছাড়বে। প্রচুর পরিমাণের লোক হয়েছে, যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন, তার কারণে আজকে প্রচুর পরিমাণের লোক হয়েছে। প্রত্যেকটা বগিতে সিট তো ভরা, তারপরে যে স্ট্যান্ডার্ড টিকিটে প্রচুর পরিমাণের লোক আজকে জার্নি করবে এই রুটে। তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণের লোক, আর ভিতরে ঠাসাঠাসি একটা অবস্থা। তো এই গরমে প্রচন্ড কষ্ট হবে এভাবে যেতে। তো আমাদের যেহেতু আগে থেকেই টিকিট কাটা ছিল, সিট নেওয়া আছে, সমস্যা হবে না। এর আগে যে কয়বার জার্নি করছে আসলে সববার আমি দাঁড়ায় গেছি, কিন্তু এবার আমাদের টিকিট কাটা আছে, সামনে আমাদের বগিটা। তো সেই ক্ষেত্রে আজকে আমাদের কোনো সমস্যাই হবে না। এসি চেয়ার দেখতে পাচ্ছেন, আর এগুলোর ভাড়াটা একটু বেশি।
তো আমরা কাটছি হচ্ছে 400 টাকা করে আমাদের সিরাজগঞ্জ পর্যন্ত। তো আমরা যদি এসিতে নিতাম তাহলে এখানে আমাদের মানে জনপ্রতি খরচ হইতো 700 টাকা করে। তো আমরা এসিতে নিই নাই, আমরা নন এসিতে যাচ্ছি। তো এটাতে আমাদেরকে একটু ভাড়া কম দিতে হচ্ছে আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই ক বগি যেটাতে আমাদের টিকিট কাটা ছিল। এন্ড আমাদের সিটটা একদম লাস্টের দিকে, ওই যে শুভ্র ভাইয়া বসে আছে। শুভ্র ভাইয়া, মানে কেমন লাগতেছে আজকে? অনেক ভালো, অনেক ভালো। আজ প্রথম হচ্ছে টিকিটে যাচ্ছি, তো সিটে বসে এতদিন স্ট্যান্ডিং এ গেছি, তো আজকে সিটে যাচ্ছি, ফিলিংটা অন্যরকম। মানে উনি থাকলে মানে আমার আর কি কোনো কষ্ট করাই লাগে না। মানে আমাদের যত যে টিকিট কাটা সবকিছুই উনি করে। তো এটাই আমাদের বগি, আর এই বগিতে আজকে আমরা জার্নি করবো। প্রচুর পরিমাণের লোক, এখন আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। and আমাদের ওই লাস্টের দিকে যাইতে গেলে প্রচুর পরিমাণে কষ্ট হবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদেরকে একদম লাস্টের দিকে বসতে হচ্ছে, যার কারণে আমি এই যে বগিগুলা ঘুরি এগুলো আর ঘুরতে পারবো না। মানে এত পরিমাণের লোকের ভিতর আমি কিভাবে যাবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো আমি ভাবছি যে আমি স্টেশনে গিয়ে চেঞ্জ করবো। দেখেন কি পরিমাণের লোক, মানে এখানে স্ট্যান্ডার্ড টিকিটেও প্রচুর পরিমাণের লোক আজকে জার্নি করবে। এক কথায় আমাকে ট্রেনের ভিতর ঠাসাঠাসি ঠেলাঠেলি করেই ঢুকতে হয়েছে, কারণ ট্রেনের ভিতর অনেক পরিমাণের ভিড় ছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু এটা মানে আর কি ঈদের তৃতীয় দিন আমাদের ভ্রমণটা ছিল, তাও ভালো যে আমরা সিট পাইছিলাম, কারণ আমরা অগ্রিম আগে থেকেই টিকিট কাটছিলাম। সব থেকে মজার ব্যাপার হচ্ছে লাস্টের বগিতে লাস্টের সিটটা আমাদের। ঘড়ির কাঁটায় যখন ঠিক 9টা বাজে তখনই আমাদের ট্রেনটি খুলনা স্টেশন থেকে ছেড়ে দেয়। টাইমের ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ একদম জাস্ট টাইমে কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দেয়, 1 মিনিট লেট নাই। এখন জাস্ট 9টা বাজে আর আমরা ছেড়ে যাচ্ছি খুলনা রেল স্টেশন। দেখতে পাচ্ছেন সবাই অপেক্ষা করছে, আর আমরা কিন্তু এখন ছেড়ে যাচ্ছি খুলনা রেল স্টেশন। তো আমার খুবই ভালো লাগতেছে যে এই প্রথমবার আমি মানে খুলনার বাইরে যাচ্ছি, এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। দেখেন সবাই কিন্তু অপেক্ষা করতেছে। খুলনা বিভাগের বাইরে এটা আমার প্রথম জার্নি ছিল, যার কারণে আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম। আর আমরা কিন্তু জাস্ট 9টার সময় খুলনা স্টেশন ছেড়ে যাচ্ছি। আর আজকের আবহাওয়াটা খুব রৌদ্রোজ্জ্বল, অনেক সুন্দর ছিল, বাট একটু বেশি গরম ছিল। ভাই রে ভাই, সব থেকে এই জায়গাটা আমার বেশি সুন্দর লাগে। মানে দেখেন মোড়টা নিচ্ছে কিভাবে, মানে এই টার্নিং করার সময়টা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ ট্রেনটা অসম্ভব সুন্দর লাগে। তো যদি আমি পারতাম তো ড্রোন শুটের মাধ্যমে আপনাদেরকে দেখাতাম। তো এখানে কোনোভাবে ড্রোন শুটের মাধ্যমে দেখানো যাচ্ছে না, যতদূর পারি দেখাতে চেষ্টা করতেছি। আমাদের ট্রেনটি আস্তে আস্তে স্পিড বাড়তে শুরু করে। যেখানে বসা আছি এখানে হচ্ছে সিট হচ্ছে 3টা, আর ওই পাশে হচ্ছে 2টা। আর আমাদের পা রাখার জন্য এখানে ফুড রেস্ট দেওয়া আছে, পানির বোতল রাখার জন্য জায়গা আছে। আর এইখানে যদি আপনার প্রয়োজনীয় মালামাল রাখার জন্য কিন্তু বেশ একটা জায়গা আছে। তো এর আগে চিত্রা এক্সপ্রেস নিয়ে যে ভিডিওগুলো করছিলাম সেটাতে অনেক ভালোভাবে দেখাইছি। আর এই যে মোবাইল সার্চ করার জন্য কিন্তু এই যে ইগুলো আছে, মানে এগুলো মোটামুটি লেভেলের আর কি, ওই লেভেলে আপনাকে মানে হেল্প করবে না। তারপরেও যত সম্ভব আপনি এখান থেকে মানে একটা মোবাইল চার্জ দিতে পারবেন, মানে ভালো আছে সুইচগুলো। মানে হ্যাঁ, এই যে লাইন আছে, দেখা যাচ্ছে এই যে লাইন আছে, মানে এখান থেকে মোবাইল টোবাইল আর কি চার্জ দিতে পারবেন যদি চার্জ শেষ হয়ে যায়। তো ওইভাবে লাগে না, তারপরেও আপনি পারবেন। এর বাইরে যে এগুলো আছে আমি দেখানোর চেষ্টা করবো। ওইখানে আমার আছে সিসি ক্যামেরা আছে না, এই যে ভাই দেখেন সিসি ক্যামেরারও ব্যবস্থা আছে, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে সিসি ক্যামেরার আওতাভুক্ত। মানে যদি কোনো আকাম কুকাম কেউ করে আর কি, মানে তাদেরকে ধরার জন্য আর কি ব্যবস্থা করা হয়েছে। তো এটা কিন্তু একটা ভালো দিক। সো আমরা কিন্তু এখন ফুলতলা রেল স্টেশন ক্রস করছি। খুলনার পরে এটি কিন্তু প্রথম রেল স্টেশন, তারপর আমরা অনেকগুলো রেল স্টেশন ক্রস করব। বাট আমি এই আশেপাশে যে স্টেশনগুলো আছে কোটচাঁদপুর পর্যন্ত, আমি এই স্টেশনগুলোতে নামবো না, কারণ এটা অনেকবার নামছি, দেখাইছি। সো কোটচাঁদপুর থেকে পরবর্তী যে স্টেশনগুলো আমি প্রত্যেকটা স্টেশনে নামার চেষ্টা করব, বাট কিভাবে করব আমি জানি না, কারণ এত পরিমাণের ভিড় হয়েছে যে আমি বেরোইতে পারতেছি না। আর যদি বারবার বেরোনো হয় তাহলে লোকজন ক্ষিপ্ত হয়ে যাবে। রেল স্টেশনে এখানে হচ্ছে যাত্রী নামতেছে উঠতেছে, এই জায়গাটা
সো আমরা খুলনা থেকে আসছি 34 মিনিটে, আমার সবকিছু দেখা আছে। মানে খুলনা থেকে জাস্ট 9টায় ছাড়ছিল, আর এখানে 9:34-এ নোয়াপাড়া এসে পৌঁছাইছি। এর পরের স্টেশন কোনটা? এরপরে হচ্ছে আমাদেরকে যশোর নামতে হবে, যশোর জাংশন। তারপরে হচ্ছে যে নেক্সট যে স্টেশনগুলো, তো আমি কোটচাঁদপুর পর্যন্ত একটা স্টেশনেও নামবো না। মাত্র 34 মিনিটে আমরা চলে আসলাম খুলনা থেকে নোয়াপাড়া। আর এই নোয়াপাড়া স্টেশনে 2 থেকে 3 মিনিট আমাদের ট্রেনটি দাঁড়াবে, তারপর আবার রওনা হবে নেক্সট স্টেশনের উদ্দেশ্যে। সো আমরা এখন ছেড়ে যাচ্ছি নোয়াপাড়া রেল স্টেশন, আর এটা অনেক পুরানো একটা স্টেশন। বাইরে ভাই চারিদিকে যে ধুধু খাকা মানে মাঠ, আর এত সুন্দর সবুজ প্রান্তর, আমার খুবই ভালো লাগছিল। বাট আমাদের পরবর্তী স্টেশনে চলে আসলাম, এটা হচ্ছে সিঙ্গিয়া স্টেশন। এখানে আমাদের ট্রেনটি দাঁড়াবে না, কারণ আমাদের এক্সপ্রেস ট্রেনে, এই চিত্রা এক্সপ্রেসে কিন্তু কিছু নির্দিষ্ট স্টেশন আছে, সেইখানে ছাড়া দাঁড়াবে না। আমাদেরকে নামতে হবে মনসুর আলী রেল স্টেশন, যেটা খুলনা থেকে 14 থেকে 15টা স্টেশন পার হওয়ার পর। দেখতে দেখতে আমরা আরো একটি স্টেশন ক্রস করলাম, এটা হচ্ছে রূপদিয়া স্টেশন। এখানে কখনোই ট্রেন দাঁড়ায় না। আমাদের ট্রেনের স্পিড ছিল প্রায় এভারেজ 72, 75, 73 এমনই ছিল। আমি একটু ঘন ঘন স্পিডটা চেক দিচ্ছিলাম, এই আর কি। সো দেখতে দেখতে আমরা চলে আসলাম যশোর জাংশন। এটা আমরা সবাই জানি যে এই যশোর জাংশনটা আসলে অনেক পুরনো একটা রেল স্টেশন, প্রায় 1.5 থেকে 200 বছরের পুরানো। দেখাতে পারতেছি না, আর প্রচুর পরিমাণের ভিড়, যার কারণে আমি নাইমও আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তো এর আগের জার্নিতে এই যশোর জাংশনে আমার সাথে বাজে একটা কাহিনী ঘটছে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইছিলাম। ওটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, মোংলা কমিউটার ট্রেন, ওটা আপনারা দেখে আসবেন। আর এই দেখেন, এখান থেকে প্রচুর পরিমাণের লোক নামবে উঠবে। মানে এই যশোর জাংশনটা হচ্ছে প্রায় 200 বছরের পুরানো একটা জাংশন, যেখান থেকে প্রচুর পরিমাণ লোক প্রতিনিয়ত ওঠানামা করে। আমার মনে হয় যে এই রুটে সব থেকে বেশি এখানে যাত্রী মানে ওঠানামা করে। মানে এই স্টেশনগুলোতে আপনি যখন আসবেন তখন আপনার কাছে খুব সতর্ক থাকতে হবে, কারণ আমি এর আগের বার যখন আসছি, আমি এই জায়গায় ভিডিও করতেছিলাম, আমার ফোনটা নিয়ে যাচ্ছিল। তো এখানে কিছু টোকাই পোলাপান থাকে, মানে মানে একটা ধান্দায় থাকে আর কি, মানে মোবাইল মানি ব্যাগ এগুলো ছিনতাই করার ধান্দায় থাকে। তো এইখানে এইসব স্টেশনে নামলে আপনি সবসময় সতর্ক থাকবেন। আর এই যে স্টেশনটা দেখতে পাচ্ছেন, মানে আপনি বুঝতে পারবেন না আপনার কাছ থেকে কখন মেরে নিয়ে যাবে। তো এই বিষয়টা সবসময় সতর্ক থাকবেন। আমি সব ভিডিওতে কিন্তু এই একই কথা বলি, কারণ আমার সাথে যে কাহিনীগুলো ঘটে আমি আপনাদের সাথে সবসময় সেই কাহিনীগুলো শেয়ার করার চেষ্টা করি। আর এখন যেহেতু এত পরিমাণে ভিড়, আমি নামতে পারতেছি না, মানে এই স্টেশনটা আপনাদেরকে একটু দেখাবো, তা দেখানোর সুযোগ হচ্ছে না। তো আমি চেষ্টা করবো যে কোটচাঁদপুরের পর থেকে আমি যে স্টেশনগুলো আছে, আমি দরকার হলে দাঁড়াই যাবো, তাও ভালো, আমি সিট নিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে সব স্টেশনগুলো দেখানোর চেষ্টা করব। তো আমার সাথে থাকবেন। পরবর্তী স্টেশন হচ্ছে মোবারকগঞ্জ, ওই জায়গায় থামবে, ওই জায়গা। এর পরবর্তী স্টেশন হচ্ছে মোবারকগঞ্জ, ওইখানে দাঁড়াবে। তারপরে যে স্টেশনগুলো আছে আমি ওইখানে নামবো, এন্ড আমি চলে যাব সামনে একদম গেটে। তো দেখা হচ্ছে এর পরবর্তী স্টেশনে। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পর আমাদের ট্রেনটি আবারও ছেড়ে যাচ্ছে যশোর জাংশন। আর আমরা কিন্তু যশোর জাংশন ক্রস করছি, তবে এইখানে আপনাকে সতর্ক থাকতে হবে। এই সব জায়গায় ভিডিও করার সময় কিন্তু মোবাইল নিয়ে যায়, অ্যান্ড আমি খুবই সতর্ক থাকি সবসময় এইসব ব্যাপারে। যশোর জাংশন ক্রস করার পরে আমাদের ট্রেনটি মোটামুটি ভালোই একটা স্পিডে চলছিল গ্রামের ভিতর দিয়ে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এই রোমাঞ্চকর ট্রেন জার্নি উপভোগ করছিলাম। যেতে যেতে পথে হঠাৎ করে দেখা হলো একটা বাসের সঙ্গে, যেটা আমাদের ট্রেনের সঙ্গে একটু পাল্লা দেওয়ার চেষ্টা করলো। তবে আমার মনে হচ্ছিল ওই বাসটার অযথা চেষ্টা করা হচ্ছে, কারণ ট্রেনের সাথে গতি ধরে রাখা সম্ভব না একাধারে, যেহেতু ওই রাস্তাটা অনেক ভাঙা ছিল, আমি এই বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম। তারপরে ওই বাসটা কিন্তু প্রাণপণে চেষ্টা করছিল ট্রেনের পিছু পিছু আসার জন্য। ভাইরে ভাই, এত সুন্দর সুন্দর গ্রামের ভিতর দিয়ে আমরা যাইতেছিলাম যে মন এমনিতেই ভালো হয়ে যায়। আর এই ধুধু প্রান্তর মাঠের ভিতর দিয়ে এমনভাবে টার্নিং নিচ্ছিল আমাদের ট্রেনটি, যেটা দেখলে সবারই মাথা নষ্ট হয়ে যাবে। আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম সেটা বাইরে থেকে। দেখতে দেখতে আমরা চলে আসলাম মোবারকগঞ্জ রেল স্টেশন। এখান থেকে 2 থেকে 3 মিনিট হয়তো বা এখানে দাঁড়াবে। আর এখানে কিন্তু ক্রসিং এর জন্য একটা ট্রেন এখানে দাঁড়ায় আছে, দেখেন এই যে দেখা যাচ্ছে। এটা হচ্ছে সাগরদাড়ি এক্সপ্রেস, এটা হচ্ছে রাজশাহী থেকে খুলনাতে আসছে। আর আমরা হচ্ছে আমাদের ট্রেনটা যাবে হচ্ছে খুলনা থেকে ঢাকা। তো এই ট্রেনটা ক্রসিং এর জন্য আর কি এখানে দাঁড়ায় আছে, দেখতে পাচ্ছেন এই যে 2টা ট্রেন একসাথে, খুবই ভালো লাগতেছে।
সাগরদাড়ি ভাঙ্গি এক্সপ্রেস এই যে ছেড়ে দিল। কি অবস্থা? বাংলাদেশের প্রথম ব্রডগেজ ট্রেন কিন্তু এই সাগরদাড়ি এক্সপ্রেস। তো এটা অনেক পুরনো একটা ট্রেন, এখন হয়তো ভাঙড়ি হয়ে গেছে, কিন্তু এক সময় এই রুটের রাজা ছিল। যে যাবে তাকে চলে যেতে দিতে হবে, যেমন এই সাগরদাড়ি এক্সপ্রেস চলে গেল আমাদেরকে ছেড়ে, তো আমরাও তাকে ছেড়ে চলে যাব। আর এটা হচ্ছে মোবারকগঞ্জ রেল স্টেশন, এখানে 2 থেকে 3 মিনিট আমরা অপেক্ষা করব, তারপর আমাদের ট্রেনটি আবারও চলতে শুরু করবে। তো আমরা এমন একটা জায়গায় আছি, মানে স্টেশনটা ভালোভাবে যে আপনাদেরকে দেখাবো সেটাও পারতেছি না। তো আমি আশা করি সামনের যে স্টেশনগুলো আছে ভালোভাবে দেখাতে পারবো। আমি সামনে চলে যাব, এখানে বেশিক্ষণ থাকবো না, আমারও ভালো লাগতেছে না, কারণ আমি যদি আপনাদেরকে দেখাতে না পারি তাহলে তো আমার নিজেরই ভালো লাগবে না। আমার এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না, এই যে এদের বাড়িতে যাবো। হাই দে দাও, হাই টাটা দাও, দাও হাই দাও, ওরে ডাক দাও, হাই দাও, হাই হাই। আসবো তোমাদের বাড়িতে, আসবো দুপুরে খাইতে দেবে তো? তাহলে না আমি, হ্যাঁ এই সেই মোবারকগঞ্জ রেল স্টেশন যেখানে আগের বার আসছিলাম আমরা, আর আমরা এখন ছেড়ে যাচ্ছি মোবারকগঞ্জ রেল স্টেশন। তো জায়গাটা আমার খুবই পরিচিত একটা জায়গা, আমার খুবই ভালো লাগে এই জায়গাটা। আর দেখেন এখানে পরিষ্কারের কাজ চলতেছে, মানে এই স্টেশনটা কিন্তু ভালো পরিষ্কারই থাকে। এই যে মোবারকগঞ্জ রেল স্টেশন। টাটা, বাই বাই। 11:10 বাজে আমরা কোটচাঁদপুর ছেড়ে যাচ্ছি, আর এরপর হচ্ছে আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে দর্শনাঘাট। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে। কোটচাঁদপুর পার হওয়ার পর ভাই দেখুন রে ভাই, কি স্পিডে চলছে, 92-93, মানে একটা এভারেজ 100 উঠে যাচ্ছে মাঝে মাঝে। প্রতিটা স্টেশন এবং সব দৃশ্য যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু এত বড় করা যাবে না যেহেতু আপনারা বোরিং হয়ে যাবেন। তো প্রতিটা ছোটখাটো স্টেশন আপনাদেরকে ছোট ছোট ঝলকে দেখিয়ে দিব। যে পরিমাণ লেভেলের ভিড় হয়েছে আজকে ট্রেনে, তো প্রতিটা স্টেশনে নামতে গেলে আমাকে শহীদ বানিয়ে ফেলবে। তো আমি মাঝে মাঝে নামার চেষ্টা করলাম এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন কি পরিমাণের ভিড়। আমরা এখন আছি হচ্ছে চুয়াডাঙ্গা রেল স্টেশন, আর এখানে 2 থেকে 3 মিনিট দাঁড়াবে, এরপর আমরা অন্য বগিতে। যে পরিমাণের ভিড় রে ভাই, দেখছেন যাওয়াটা কষ্টকর। কি অবস্থা দেখেন ভাই। চুয়াডাঙ্গা রেল স্টেশন ছেড়ে যাচ্ছি, আর চুয়াডাঙ্গা রেল স্টেশন কিন্তু যশোর জাংশনের মতো বড় একটা স্পেস নিয়ে করা। তো এর আগে আমি কখনোই এখানে আসিনি, তো আমার খুবই ভালো লাগতেছে যে এই রুটটা আমার কাছে নতুন। খুবই সুন্দর একটা জায়গা। তবে এইসব স্টেশনে কিন্তু আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে, কারণ যশোরে তো আগের ভিডিওতে দেখছিলেন আমার মোবাইলটা নিয়ে যাচ্ছিল, তো এই জন্য আমাদেরকে এইসব স্টেশন সবসময় সতর্ক থাকতে হবে। গ্রামের এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু আবারও ছেড়ে গেলাম চুয়াডাঙ্গা রেল স্টেশন। এর পরবর্তী যে স্টেশন আছে ওখানে আমি নামার চেষ্টা করব। আর এইখানকার পরিবেশ অনেক সুন্দর, আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন যে খোলা মাঠের ভিতর দিয়ে আমাদের ট্রেনটি যাচ্ছিল। এটা রাতের বেলায় হলে আরো বেশি ভালো লাগে। অলমোস্ট খুলনা থেকে 4 ঘন্টা জার্নির পর চলে আসলাম আলমডাঙ্গা রেল স্টেশন। এই যে এইখানে কিন্তু সবাই অপেক্ষা করতেছে ট্রেনের জন্য, দেখতে পাচ্ছেন ওয়াও, মানে অনেক লোক, প্রচুর পরিমাণের লোক। আলমডাঙ্গা রেল স্টেশনেও কিন্তু ছোট একটা ক্রসিং বেঁধে যায়। তো আমার কাছে ক্রসিংগুলো দেখতে স্পেশালি খুবই ভালো লাগে, কারণ একই পাশ দিয়ে দুইটা এক্সপ্রেস ট্রেন যাবে, এটা খুবই সুন্দর একটি দৃশ্য। এটা হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস, যেটা 3টা নাগাদ আমাদের খুলনাতে ঢুকবে। স্পেশালি আলমডাঙ্গা রেল স্টেশনটা আমার কাছে খুবই ভালো লাগে, বাট আগে কখনো আসা হয়নি, এই প্রথমবার, কিন্তু ভিডিওতে অনেকবার দেখছি এই স্টেশনটি, আমার কাছে খুবই ভালো লাগে। 4 মিনিট অপেক্ষা করার পর আমাদের ট্রেনটি আবারও ছেড়ে যাচ্ছে আলমডাঙ্গা রেল স্টেশন। আলমডাঙ্গা রেল স্টেশন ছেড়ে যাচ্ছি, আর এই জায়গাটা আমি প্রথমবার, অনেক সুন্দর একটা জায়গা। আর আমি কিন্তু এখানে ফিজ ভাইয়ের ভিডিওতে দেখছিলাম যে এই জায়গাটা আগে কখনো আসা হয়নি, এই প্রথমবার, এই জন্য আমি আরো বেশি এক্সাইটেড। দেখেন আমরা এই যে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা রেল স্টেশন করে চলে যাচ্ছি।
সো চিত্রা এক্সপ্রেসের ওয়াশরুমগুলো আপনাদেরকে একটু দেখাই, খুবই কমফোর্টেবল এবং খুবই ভালো লাগছে আমার কাছে, কারণ একটা এক্সপ্রেস ট্রেন হিসেবে যতটুকু থাকার দরকার সবটুকুই কিন্তু আছে। এখানে বেসিন আছে অ্যান্ড এখানে কিন্তু কমোড বাথরুম, যেখানে আপনি কমফোর্টভাবে বসে মানে আর কি সব কিছু করতে পারবেন। তো অনেক ট্রেনটা অনেক দোলাচ্ছিল, যার কারণে আমি ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না। সত্যি কথা বলতে এই দিকের পরিবেশটা আমার কাছে অনেক সুন্দর লাগে, কারণ প্রচুর পরিমাণের ফলমূল গাছ, মানে আম গাছ, কাঁঠাল গাছ, মানে চারিপাশে শুধু গাছ আর গাছ আর সুন্দর বিল। এটা মানে দেখার যে আনন্দটা এটা বলে বোঝানো যায় না। তো এখন বাজে হচ্ছে 11:37 আর আমরা পোড়াদাও জাংশন রেল স্টেশনে চলে আসছি। মোটামুটি এই পোড়াদাও রেল স্টেশনে আর 2 থেকে 3 মিনিট দাঁড় হবে, তারপরে আমাদের ট্রেনটি আবারও চলতে শুরু হবে। আসলে এই রোডটি আমার ভালোভাবে চেনা নেই, যার কারণে আমি সবকিছু ভালোভাবে বলতে পারতেছি না। যেখানে যেভাবে যে পরিস্থিতিতে আসতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর প্রচুর পরিমাণের লোক, মানে যেহেতু এই ব্যক্তিটি আর এটা তো পাওয়ার কারের কারণে প্রচন্ড শব্দের কাছে। তো আমরা যেখানে দাঁড়াইতে পারতেছি মানে ওইভাবে ভিডিও করে আপনাদেরকে দেখাইতেছি। তো বাঁশি দিয়ে দিয়েছে, আমরা এই যে সামনের এই বগিতে যাব আজকে। এখন এই বগিতে উঠবো, এটা হচ্ছে ঝ বগি। তো এখানে আমরা দাঁড়াবো। তো আমরা পোড়াদাও জাংশন ছেড়ে যাচ্ছি এবং আমি এমন একটা জায়গায় দাঁড়ানো ভালোভাবে ভিডিও করতে পারতেছি না। এন্ড নেক্সট স্টেশনে দেখা হচ্ছে, আর ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, দেখতে পাচ্ছেন। তো এই জাংশনে কিন্তু 2 থেকে 3 মিনিট দাঁড়াইছিল, আর আগের জাংশনে একই অবস্থা, প্রচন্ড গরম পড়ছে আর এখানে প্রচুর পরিমাণের ভিড়, যে কারণে আমার অনেক কষ্ট হইতেছে। ভাই চলে আসলাম ভেড়ামারা রেল স্টেশন, আর এই জায়গাটা কি ভয়ানক দেখেন, মানে কতটা নিচু। আর এই জায়গা থেকে উঠতে নামতে সমস্যা। আর এখন আমরা পিছনের বগির দিকে যাচ্ছি আস্তে আস্তে, মানে শুক্র ভাই আমাকে খালি কল দিচ্ছে, কারণ আমি সামনের বগিতে চলে আসলাম। আর এত পরিমাণে ভিড়, আমার মনে হয় কি চান্স পাবো। আর এখান থেকে বেল দিয়ে দিলে আমাদের ট্রেনটি ছেড়ে দিবে। আর কি অবস্থা দেখেন, লাস্টের দিকে যাইতে হবে। এখন আমরা ক্রস করছি ভেড়ামারা রেল স্টেশন, এরপর হচ্ছে রূপপুর রেল সেতু, তারপর ঈশ্বরদী জাংশন। সো দেখতে থাকুন। আর রূপপুর রেল সেতুটা সম্পর্কে তো আমরা সবাই খুব মোটামুটি ভালোভাবেই জানি, এটা অনেক পুরনো ব্রিটিশ আমলের একটি রেল সেতু, তারপরেও কিন্তু কোনো সমস্যা ছাড়াই চলতেছে। এই রূপপুর রেল সেতুটি অবস্থিত পাবনা জেলার ঈশ্বরদীতে। এই রেলপথের দৈর্ঘ্য প্রায় 26.52 কিলোমিটার। এই রেল সেতুটি তৈরি করতে প্রায় খরচ হয় 336 কোটি টাকা। তবে এই সেতুর উপর দিয়ে যাওয়ার সময় একটু সতর্ক থাকতে হয়, কারণ এই সেতুতে কিছু ছিনতাইকারী থাকে, যারা আপনার মোবাইল বা ক্যামেরা যেটাই দিয়ে ইউজ করেন না কেন নিয়ে যেতে পারে। এই জন্য সবসময় সতর্ক থাকতে হবে। আসলে যতটুকু শুনেছিলাম তার থেকে অনেক ভালো। এই সেতুর উপর দিয়ে যখন যাচ্ছিলাম আমার খুবই ভালো লাগছিল। এতদিন শুধু ভিডিওতে দেখছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আজকে নিজের চোখে দেখতে পেরে খুবই ভালো লাগছে। এই উঁচু উঁচু 4টি চিমনি কিন্তু আসলে অনেক সুন্দর। তো এখন আমি কিন্তু আছি ঈশ্বরদী জাংশন, এই যে দেখতে পাচ্ছেন। বাংলাদেশের একটা বড় একটা জাংশন কিন্তু এই ঈশ্বরদী জাংশন। আর এখানে ইতিহাস অত ভালোভাবে আমি জানি না, তারপরেও যেটুকু জানি এটুকু আপনাদের জানানোর চেষ্টা করতেছি। ঈশ্বরদী জাংশনে কিন্তু প্রায় 10 মিনিটের মতো এখানে দাঁড়াবে। আর এটা কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম, দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে লোক আসছে আজকে, যেহেতু ঈদের ছুটি প্রায় শেষের পথে, যার কারণে এখানে এত লোক হয়েছে। আমাদের লাস্ট স্টপেজ হচ্ছে মনসুর আলী রেল স্টেশন, যেখানে আমরা নামবো। আর এখন আমরা আছি ঈশ্বরদী জাংশন। 10 মিনিট অপেক্ষা করার পর আমাদের ট্রেনটি আবারও ছেড়ে দিল, আর আমরা এখন ছেড়ে যাচ্ছি ঈশ্বরদী জাংশন। এখান থেকে আমাদের মনসুর আলী রেল স্টেশন যাইতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে।
দুপাশে এত সুন্দর বিল দেখার পরে আমি নিজেকেই হারিয়ে ফেলেছিলাম। চারিপাশে শুধু ধান গাছ, এত সুন্দর জায়গা আমি আগে কখনোই দেখি নাই, কারণ আমার এত সুন্দর জায়গায় আগে কখনোই আসা হয় নাই। আমার খুবই ভালো লাগতেছিল। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম চটমোহর রেল স্টেশন। এইখানে 3 থেকে 4 মিনিট ওয়েট করার পর আমাদের জার্নি আবারও স্টার্ট হবে এবং আমরা লাস্ট আর একটা স্টেশন ক্রস করেই আমাদের গন্তব্যস্থল। তো আমার খুবই ভালো লাগতেছিল। স্টেশনের মানে এই জায়গাটা বিশেষ করে আমার কাছে খুব খারাপ লাগে, মানে কিছু কিছু স্টেশনে দেখছি মানে এই জায়গাটা অনেক উঁচু নিচু, যার কারণে অনেকের ওঠানামা করতে সমস্যা হয়। তো এই জায়গাটা আমার কাছে খুব খারাপ লাগে, আর জায়গাটা অনেক ভয়ানক, দেখছেন। আমরা কিন্তু এখন চটমোহর রেল স্টেশন ক্রস করতেছি, বাট এই জায়গাটার নাম একটু অদ্ভুত, আমার কাছে একটু অদ্ভুত লাগছে। তো যাই হোক, আমাদের জার্নিটি আবারও স্টার্ট হলো। আমরা এবার ঢুকলাম কাঁঠালের স্বর্গরাজ্য, যেখানে 2 সাইডে শুধু কাঁঠাল আর কাঁঠাল দেখতে পারবেন। তো আমার খুবই ভয় লাগছিল, কারণ আমি সাইডে দাঁড়াইছিলাম আর প্রচণ্ড গতিতে ট্রেনটা চলছিল। এই ট্রেনের সব থেকে মনোমুগ্ধকর দৃশ্য ছিল এটা, এই যখন টার্নিংটা নেয় আসলে অনেক সুন্দর দেখায় এই ট্রেনটাকে। আর আমরা একদম লাস্টের বগিতে ছিলাম, যার কারণে সামনের দিকে একদম খুব ভালোভাবে একটা ফুটেজ পেলাম। বিশ্বাস করেন ভাই, আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চলে যদি আপনি ঘুরতে আসেন তাও আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। আসলে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, যেটা আমাদেরকে ঘুরে দেখতে হবে। বাসায় বসে থাকলে কখনোই সেটা আপনি দেখতে পারবেন না। সো ফাইনালি পৌঁছে গেলাম শহীদ এম মনসুর আলী রেল স্টেশন, যেখানে আমরা আজকের গন্তব্য এখানে শেষ হচ্ছে। আর আমরা কিন্তু এই স্টেশনেই নামবো। ভাই রে ভাই, দীর্ঘ 8 ঘন্টা জার্নি করার পর কিন্তু আমরা গন্তব্যে পৌঁছালাম। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ সেই সকাল 9টার সময় বের হয়েছি আর এখনও পৌঁছাতে পারলাম না। সো এই গরমের ভিতর অনেক কষ্ট হয়েছে আজকের জার্নিতে। অবশেষে আমাদের লাস্ট গন্তব্য ছিল মনসুর আলী রেল স্টেশন, আর আমরা সেখানে চলে আসছি। আর এখন আমাদেরকে চিত্রা এক্সপ্রেস বিদায় দিতে হবে। চিত্রা এক্সপ্রেস এখন চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। তার লাস্ট স্টেশন হচ্ছে ঢাকা, আর আমাদের লাস্ট হচ্ছে মনসুর আলী রেল স্টেশন। তো এখন বাসি দিবে, এই যে বাসি দিচ্ছে, ট্রেনটি ছেড়ে দিবে। ভাই প্রচুর পরিমাণের কষ্ট হয়েছে, মানে এক কথায় লোকাল ট্রেনের মতো আমাদের জার্নি করতে হয়েছে। মানে এতটা ভিড় ছিল ট্রেনে ঈদের কারণে। সো ফাইনালি আমাদের ট্রেনটি এখন রওনা হবে ঢাকার উদ্দেশ্যে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড সিরাজগঞ্জের ভিডিও এর পরের পার্টে আর বাকিটুকু দেখাবো, কারণ এক ভিডিওতে সম্পূর্ণ দেখানো যাবে না, এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট পার্টে।